কিছুদিন পর দেখলাম আমার গাটা কেমন যেন জ্বর, হাত টুটে জিন 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 করতেছে। আব্বাকে বললাম, আব্বা রে আমার হাতটা জিন জিন করতেছে, ব্যথায় অভ্যাস। আব্বা তো বড় টাকাওয়ালা মাতুব্বার, দরিদ কথিত ভালো ডাক্তারের দ্বারা নিয়ে গেল। ডাক্তাররা চেক করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া বলল, মাতবার সাহেব রে আপনার সন্তানের দুটো হাতের রক্তই নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে যে হাত ছেলে যদি বাঁচাইতে হয় তাহলে হাত দুটো কেটে দিতে হবে। আল্লাহু আকবার। তাই কি আব্বা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বোন সই করে দিল। এবার ডাক্তাররা আমার দুটো হাত কেটে অপারেশন করে দিল। আমি অপারেশন হয়ে বাড়ি চলে আসলাম। যখন আমার হাত দুটো ভালো হলো রে, ও কলিজার টুকরা যুবক, আব্বা জানেরা আম্মা জানেরা, যাদের মধ্যে বেয়াদবির মাদ্দা আছে একটু ভালো করে শোনো রে। এবার ওই ফকির বলে, ভাই আমার হাত দুটো যখন অপারেশন করা হয়ে গেল, যখন একটু শুকনা শুকনা ভাব ধরলো, তখন আমি দেখলাম রে আমার দুটো পা জিন 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 করতেছে। আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা রে আমার দুটো পা কেমন যেন জিন 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 করতেছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা। আব্বা তড়িৎ গতিতে ডাক্তারের দ্বারা নিয়ে যায়। ডাক্তারের দ্বারা নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলে, মাতবার সাহেব আপনার ছেলের দুটোর পার রক্ত নষ্ট হয়ে গেছে। ছেলে যদি বাঁচাইতে হয় রে, ও মাতবার সাহেব ছেলের পা দুটো কেটে দিতে হবে। আব্বার অন্তরটা ফাটিয়ে যায় যে একটা মাত্র সন্তান রে, দুটো হাতও থাকবে না, দুটো পাও থাকবে না, তাহলে সন্তানেরা থাকবে কি? কথা বলেন ঠিক কি না? কোন বাবা কি সন্তানের এমন দৃশ্য দেখতে পারে? জোরে বলেন। বাবা চোখের পানি ছাড়িয়ে, চোখের পানি ছাড়িয়া বন সই করে দিল অপারেশন করার জন্য। বন সই করার পর ডাক্তাররা আমার অপারেশন করে দিল। ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনিয়া নাও রে, জানি না কার হিদায়াত হবে। আল্লাহু আকবার। বড় এক জবরদস্ত একজন আলেম আমাদের লাইনে বয়ান করে, এখনো অনলাইনে আছে। বাংলাদেশে মুসলিম জাহান নামক একটা পত্রিকা আসতো। এই পত্রিকার মধ্যে একটা ইতিহাস এসেছে। ইতিহাসটা হলো এমন, যেই যুবকটা লিখেছে ওই যুবক বলে, আমাদের এলাকায় বড় একটা সাপ্তাহিক হাট হয়। কি হয় জোরে বলেন? বড় একটা হাট হয়। এই হাটের মধ্যে একজন ফকিরকে দেখি ভিক্ষা করে, কিন্তু ফকিরের ভাষাটা একটু ব্যতিক্রম। অনেক ফকিরকে দেখি যে আল্লাহর রাস্তায় দেন, কথা বলেন ঠিক কিনা, কবরের জন্য দেন, আখেরাতের জন্য দেন, কিন্তু এই ফকির এই ভাষা বলে না। ফকির বলে, বাবা বেয়াদবি করিও না, আমাকে 10টা টাকা ভিক্ষা দাও। আয় বেয়াদবি করিও না, 10টা টাকা ভিক্ষা দাও। ও এক যুবকের পিছনে লেগে গেছে। কারণ কি, কোন ফকিরকে তো এই ভাষা দিয়ে আমি ভিক্ষা করতে শুনি নাই জীবনও, তাহলে এই ফকির কেন এই ভাষা দেয়, এর কারণ জানা লাগবো। ফকিরের পিছনে এবার যুবক লেগে যায়, বলে যে ওই যে ফকিরটা ভিক্ষা করতেছিল, ফকিরটা আগে তো বিয়ারিং চাকা দিয়ে গাড়ি বানাইতো, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা চেনে, এখন ছোট মোটো তো ওই বিয়ারিং চাকার গাড়ি চিনবে না, নতুন নতুন আপডেট হয়েছে। এই জন্য কয় কি, ওই ফকিরটার দুটো পা নাই, দুটো হাত নাই, পিছনে
ছোট্ট একটা মেয়ে এই গাড়িটা ধাক্কাইতেছে, বলে যে বাবা বেয়াদবি করবা না, 10টা টাকা ভিক্ষা দাও, এমন ভাবে ভিক্ষা করে। ওই যুবক পিছনে পিছনে লাগিয়ে গেছে। ভিক্ষার শেষে হাট ওই ঘোরার পর সন্ধ্যার সময় দেখে যে আল্লাহু আকবার, ওই হাটেরই কিনারায় ছোট্ট একটা ঝোপড়ি ঝাড়ের মতন একটা থাকার ছাউনি করছে, ওখানে ঢুকে যাবে। আমি পিছনের এই যে আম্মাজান ছোট বাচ্চা ধাক্কায় ধাক্কায় নিতেছে। আমি বললাম এ আমার কলিজার টুকরা ছোট্ট বোন, দাঁড়াও দাঁড়াও রে, এই মুরব্বিকে ভিতরে ঢুকাইবা না, আমার একটা কথার উত্তর দিয়ে যাক। কি? আল্লাহু আকবার প্রশ্ন করে বাদান, জীবনেও অনেক ফকিরকে ভিক্ষা করতে দেখেছি, কিন্তু আপনি যেই ভাষা দিয়ে ভিক্ষা করেন এমন ভাষা তো কারোর জবানে শুনি নাই, কেন বলেন, এর ব্যাখ্যা দিয়ে যান। বলে যে না বাবা, সারাদিন কষ্ট ক্লাস হয়ে গেছে, এখন বলার সময় নাই, তুমি যাও। এবার যুবক বলে একটু চাপ দেছে, যদি তুমি না বলো তাহলে আগামী হাটে তোমাকে ভিক্ষা করতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এবার ফকির চোখের পানি ছাড়িয়ে দেয়া বলে, ও কলিজার টুকরা যুবক, তুমি ভালো করে শুনিয়া লও, ওরে রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আমার আল্লাহ। কে? জোরে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? এ দোস্ত, জীবনের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহু আকবার, সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোলামি চলবো আমার আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো যুবক ভাই। এবার ওই ছোট্ট কয়েকটি যুবককে বলে, এই ফকির বলতেছে আমি বেয়াদবি করতে মানা করেছি, তুমি তো আমার সাথে বেয়াদবি শুরু করলা। এবার যুবক বলে, চাচা আমি বেয়াদবি করার উদ্দেশ্যে আপনাকে বলি নাই, শুধু একটু প্রেসার দিছি, চাপ দিছি যাতে আপনি নাকি বলেন। এবার ফকির বলে, বাবা যখন ছাড়লাই না তাহলে তুমি কথাটা ইতিহাসটা ভালো করে শুনিয়া লাও। ও কলিজার টুকরা যুবক, ও বিক্রমপুরবাসী ভাই, ভালো করে অন্তরে ঢুকাও রে। এবার ফকির বলে, বাবা ভালো করে শুনো, আমার আব্বা ছিল 22 গ্রামের মাতুব্বার। কয় গ্রামের? জোরে বলেন। আমার আব্বা ছিল 22 গ্রামের মাতুব্বার, আমি ছিলাম সেই মাতুব্বারের একই মাত্র সন্তান। আল্লাহু আকবার। আমার আব্বা স্কুল মাদ্রাসা কলেজ দিয়ে অনেক জায়গার সভাপতি সেক্রেটারি ছিল। আল্লাহু আকবার। আমি যে স্কুলে পড়তাম এই স্কুলের সভাপতি আমার আব্বা ছিল। অতএব ছাত্রছাত্রীরা শিক্ষকদের কথা না মানলেও আমার কথা মানতে বাধ্য হইতো। ও ছাত্ররা, ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, এপ্রিল মাসের 1 তারিখে স্কুলে একটা আনন্দ হয়, একে অপরকে কয় কি নিন্দা কয় কি দিয়ে দুষ্টুমি করে আনন্দ উপভোগ করে। এই এপ্রিল মাসের 1 তারিখে কয় কি দুষ্টুমি করলে কেউ কারোর প্রতিবাদ করে না। ঠিকই ওই ক্লাসে কয় কি আমাদের ক্লাসে একজন স্যার ছিল, হরিবদ স্যার নামে একজন হিন্দু স্যার ছিল। এ কলিজার টুকরা যুবক, ভালো করে অন্তরে লিখো রে, কার হিদায়াত হয়ে যাবে জানি না। এবার ওই ফকির বলে, আমি ছাত্রছাত্রীদেরকে বললাম আজকে প্রথম পিরিয়ডের সময় হরিবদ বাবু স্যার যখন আসবে আমরা পিছনের চেয়ারের পায়ের নিচে খুশিয়া কোনো মতে একটু বসায়া রাখবো, আর যখন আসবে রে স্যার এসে চেয়ারে বসে পড়বে আর চিতে পড়বে, আমি আল্লাহু আকবার কিলাপ দেবো, তোরা সবাই হেসে উঠবি। ঠিকই একই এপ্রিলের সময় স্যার এসে যখন বসলো, কি এরপরে স্যার যখন বিরক্ত করবে আমি বিড়ালের মতো ডেকে উঠবো, তোরা সবাই হেসে উঠবি। এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে আমি কুকুরের মতন ডেকে উঠবো, তোরা সবাই ক্লাব দিয়ে উঠবি। ঠিকই ছাত্ররা তার কমান অনুযায়ী এই কাজটা যখন করলো রে, আল্লাহর বড় আযাব আর গজব
আল্লাহু আকবার শুরু হয়ে গেল। এই স্যার যখন আসিয়া বলল বয়স সাথে সাথে ওই দুষ্টুমতে অন্যায় করা শুরু করছে, সাথে সাথে স্যার পড়ে গেছে। সব ছাত্ররা হেসে উঠছে, ও বিড়ালের মতন ডেকে উঠছে, কুকুরের মতন ডেকে উঠছে। স্যার এক পর্যায়ে রাগ সহ্য না করতে পারে হাতে ব্যাটটা নিয়া ধমাধম মাতবারের সন্তানকে কয়েকটা পিটেন দিয়েছে। পিটেন দিলে এবার মাতবারের সন্তান ওই জমিদারের ওই ফকির সন্তান বলে যে ও বাবা, আমি দেখলাম যে এপ্রিলের আনন্দ করতে যাইয়া আরে আজকে এত বড় অপমান রে, ছাত্রছাত্রীরা আমার সামনের দিকে তাকায়া কথা বলে না, এ শিক্ষকরা পর্যন্ত আমার কথা মানতে বাধ্য। আমার আব্বা 22 গ্রামের মাতুব্বার, টাকা পয়সার অভাব নাই, অহংকারী বড় অহংকারী নিয়ে চলে। আজকে আমি মার খাইলাম, এই ছাত্রদের সমাজে মুখ দেখাইব কি করে? পকেটে ছিল একটা বল, এই বলটা বার করিয়াই স্যারের মাথায় মাইরে দিলাম। স্যারের এই মাথার শিরাই লাইগে যখন শিরার কই রক কাটিয়া গেল, রক্ত বাইর হয়ে গেল, স্যার বেহুশ হয়ে পড়িয়া গেল। সবাই স্যারকে নিয়ে টানাটানি রে। এবার আমি দেখলাম যতই মাতবারের সন্তান হই, যতই জমিদারের টাকাওয়ালার সন্তান হই, এখানে থাকলে আমার মারির অভাব হবে না। এপ্রিল মাসের 1 তারিখ প্রখর রোদ্র ছিল বাহিরে, বাইর হলাম, দেখালাম যে আমাবস্যার মতন অন্ধকার, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলে শুধু তাই নয়, রাস্তা পাই না, এবার মুখস্থ মারলাম দৌড়ে। দৌড় মারার পর স্কুলের বাউন্ডারি ছিল বড় বড় কাটার গাছের, এই কাটার পর্যায়ে পড়লাম। আমিও কাটা মোটা হিঙ্গে বিদে যাইয়া শরীরে আমিও অসুস্থ হয়ে পড়লাম। আমিও অজ্ঞান, স্যারও অজ্ঞান, দুইজনের মাথায় যখন পানি ঢালিয়া আমাদেরকে সুস্থ করলো। এবারে সুস্থ করার পর হেড স্যার বলে, হরিভদ্র স্যারকে একটা ব্যাগ দিয়া বলে, স্যার আজকে পড়ানোর মতন আপনার বিচার আপনি নিজে হাতে মুকাইকে আদায় করে নেন। এতে যদি ওর আব্বা অ্যাকশনে আসে, সবাই আমরা চাকরি ছেড়ে দিয়ে চলে যাব, সবাই চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। হেড স্যার তো হিন্দু লোক, সংখ্যালঘু লোক। হেড স্যার এবার ব্যাটটা নিয়া টেবিলের পর রাখিয়া বলে, স্যার রে, আমরা এই দেশের সংখ্যালঘু লোক স্যার, আমরা বড় গরিব লোক স্যার, আমার এই চাকরি দিয়ে আমার পরিবারটা চলাই স্যার। এই চাকরিটা যদি চলে যায় আমার পরিবার চলতে বড় কষ্ট হবে স্যার। আপনারা ঠিকই আপনাদের চাকরি থাকিয়ে যাবে, আমার চাকরি না থাকলে বড় কষ্টে পড়ে যাব। আল্লাহু আকবার। হেড স্যার দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে হেড স্যার বলে, ও স্যার আমি নিজ হাতে বিচারটা করব না, আমি আল্লাহর কাছে বিচারটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ফকির এবার বলে যে আমি মনে মনে খুশি রে, অন্যায় করার পরও মার খাওয়া লাগলো না, আনন্দ নিয়ে বাড়ি চলে গেলাম। কিছুদিন পর ও আমার এলাকার যুবক রে, কলিজার টুকরা যুবক, ভালো করে একটু অন্তরে বুঝাও। কিছুদিন পর দেখলাম আমার গাটা কেমন যেন জ্বর, হাত টুটে জিন 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 করতেছে। আব্বাকে বললাম, আব্বা রে আমার হাতটা জিন জিন করতেছে, ব্যথায় অভ্যাস। আব্বা তো বড় টাকাওয়ালা মাতুব্বার, দুরিদ কথিত ভালো ডাক্তারের দ্বারা নিয়ে গেল। ডাক্তাররা চেক করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া বলল, মাতবার সাহেব রে, আপনার সন্তানের দুটো হাতের রক্তই নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে যে হাত ছেলে যদি বাঁচাইতে হয় তাহলে হাত দুটো কেটে দিতে হবে। আল্লাহু আকবার। তাই কি আব্বা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বোন সই করে দিল। এবার ডাক্তাররা আমার দুটো হাত কেটে অপারেশন করে দিল। আমি অপারেশন হয়ে বাড়ি চলে আসলাম। যখন আমার হাত দুটো ভালো হলো রে, ও কলিজার টুকরা যুবক, আব্বা জানেরা আম্মা জানেরা, যাদের মধ্যে বেয়াদবির মাদ্দা আছে একটু ভালো করে শোনো রে। এবার ওই
ফকির বলে, ভাই আমার হাত দুটো যখন অপারেশন করা হয়ে গেল, যখন একটু শুকনা শুকনা ভাব ধরলো, তখন আমি দেখলাম রে আমার দুটো পা জিনজিন জিনজিন করতেছে। আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা রে আমার দুটো পা কেমন যেন জিনজিন জিনজিন করতেছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা। আব্বা তড়িৎ গতিতে ডাক্তারের দ্বারে নিয়ে যায়। ডাক্তারের দ্বারে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলে, মাতবার সাহেব আপনার ছেলের দুটোর পার রক্ত নষ্ট হয়ে গেছে, ছেলে যদি বাঁচাইতে হয় রে ও মাতবার সাহেব ছেলের পা দুটো কেটে দিতে হবে। আব্বার অন্তরটা ফাটিয়ে যায় যে একটা মাত্র সন্তান রে, দুটো হাতও থাকবে না, দুটো পাও থাকবে না, তাহলে সন্তানের আর থাকবে কি? কথা বলেন ঠিক কি না? কোনো বাবা কি সন্তানের এমন দৃশ্য দেখতে পারে? জোরে বলেন। বাবা চোখের পানি ছাড়িয়ে, চোখের পানি ছাড়িয়া বান সই করে দিল অপারেশন করার জন্য। বন সই করার পর ডাক্তাররা আমারে অপারেশন করে দিল। ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনিয়া নাও রে, জানি না কার হিদায়াত হবে। ওই ফকির বলে, অপারেশন থিয়েটারে আল্লাহু আকবার, আমি দেখতেছি চতুর্দিকে আমার হরিবদ স্যার, আল্লাহু আকবার, আমি দেখতেছি হরিবদ স্যার রে। আমি বলছি, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন। তখনও আমি অজ্ঞান বেহুশ। আজ আমি ফকিরের বেশে রে এইভাবে ভিক্ষা করি আর বলি, বাবা 10টা টাকা দেন, বেয়াদবি করবেন না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি ধরে তাহলে ছুটতে পারবে না কেউ? জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোর ষড়যন্ত্র চালাকি আমার সামনে টিকবে না। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, যদি ধরি আমার হাত থেকে কেউ ছুটাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ ধরি না, যদি ধরি রে নমরুদের মতন বাচ্চাকে আমি একটা ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলি। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ ধরি না, ফিরাউনের মতন ক্ষুধা দাবি করা বদমাইশকে আমি পানির মধ্যে চুপায় মারি। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ ধরি না, যদি ধরি রে শেখ হাসিনার মতন বক্তব্য দেওয়ারও সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ ধরি না, যদি আমি ধরি রে শুধু শেখ হাসিনা না, সমস্ত নেতাকর্মীরা, সমস্ত নেতাকর্মীদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া আমি সেখানে তাদেরকে মারবো। কথা বলো ঠিক কি না? নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাদ্য যেখানে, আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। ও নবীর উম্মতের দল, তাহলে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কি না? আরো একটু আসতে বলো।
আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এক মুস্তান আসিয়া বলে, হুজুর আপনি কি আমারে চেনেন? এনে তো আমি অপরিচিত, একদিকে মাহফিল করতে যাইছে, এনে যদি মস্তান টস্তান মাতবাড়ি সাতবাড়ি আসে বলে, হুজুর আপনি কি আমারে চেনেন? তা আমি কি চিনবো? কিন্তু হুজুর আল্লাহর ওলি বলে, চিনি মানে তোমার 14 গোষ্ঠী ধরে চিনি। আল্লাহু আকবার। তা কেমন চেনেন? কয় কি, আমি জানি রে তুমি শুরু থেকে সৃষ্টি হলো এক ফুটা নাপাক দিয়ে। সুবহানাল্লাহ। তোমাকে আমি চিনি রে, তুমি মাঝখানের সময়টা পেটের মধ্যে ময়লা নিয়ে ঘুরে বেড়াও। কথা বলো ঠিক কিনা? এরপরে আমি তোমাকে চিনি, লাস্টে যখন বিদায় হয়ে চলে যাবা রে, তখনও তুমি নাপাক হয়ে যাবা। কথা বলো ঠিক কিনা? অতএব এই নাপাক জিনিস নিয়ে এত কিছু, এত অহংকার কান, এত বড়াই কেন? কথা বলো ঠিক কিনা? অহংকারী আর বড়াই দিয়া কোনো দিন শান্তি পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে জাগার নম্রতা সাদা, রহমত আসিবে সীতাই প্রভুর আদা। বড়র বড়াই করলে দিলে রহমত এসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবই রবে পড়ে, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। ঠিক কিনা? তরকারির মতন তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে অল্প কথাই বোঝে। নারায়ে তাকবীর। বুদ্ধিমান মানুষ অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, তাহলে বিয়াদবি করব না? রাজি আছি ইনশাআল্লাহ? ওলামা ইকরামের সঙ্গে বিয়াদবি করব না, আব্বার সঙ্গে বিয়াদবি করব না, মার সঙ্গে করব না, এলাকার কোনো মানুষের সাথে করব না, সে যে পর্যায়ে হোক। কথা বলেন ঠিক কিনা? যদি বিয়াদবি করি রে, অন্তরে ভালো করে লিখে লাও, মৌতের আগেই তোকে দুনিয়াতে লাঞ্ছিত করবে কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। ছাত্র ভাইরা যারা আসো, তোমরা বিয়াদবি করলে আরো কঠিন বিপদ। কবি বলেন, একে একে আলমাস পরা মুসাওয়াত, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াত, সুম আকে সকশস বেমুরাজ জাওয়া, চাহারাম বে ইমারওয়াত আজ্জাহা। আল্লাহু আকবার। যারা ছাত্র আসো, তোমরা যদি বিয়াদবি করো, যত বড়ই ভালো মেধাবী ছাত্র হও, যা পারবা সব ভুলিয়া দেইবা। কথা কয় না? 2 নাম্বার শুধু তা নাই, কই কি ভুলে গেলে যদি ক্ষান্ত থাকতো তাহলে তো হইতো। আল্লাহর ওলি বলেন, সুম আকে সকশস বেমুরাজ জাওয়া, ও নবীর উম্মতের দল চাহারাম দে, কই কি একে আকে ইলমাস, একে আকে ইলমাস পরা মুচ্ছওয়া, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বরে আল্লাহ বলেন যে রুজির অভাব সারবে না। রুজির কি সারবে না? রুজির অভাব সারবে না। কোটি কোটি টাকা কামাই করো, ডান হাত দিয়ে কামাই করো, বাম হাত দিয়ে কামাই করো, রাত্রে দিনে কামাই করো, আল্লাহ বলে আমি তোকে খাইতে দিব না। ডাক্তারে ফতুয়া দিয়ে দেবে, ডিম খাবি তার কুসুম খাবি না। কথা কয়। মিষ্টির দোকানের সামনে দেই আটবি না। কথা কর। ডায়াবেটিস 22। কথা কয় না? গরিব মানুষ কয় কি ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হবে না। ঠিক না?
আর গরিব ভ্যান চালক রিক্সা চালক কয় কি মরিচ দিয়ে ঠান্ডা ভাত টাত নুন দিয়ে যা পাইছে খাইয়ে দেয় এমন ঘুম দিছে রে টিরাকের হরেন তার সামনে ফেল কথা বলেন ঠিক কিনা এরপরে কয় কি রুজির অভাব সারবে না কথা কন আরামে থাকতে আল্লাহ কয় আরামে থাকতে দেব না আরামে যদি থাকতে হয় বিয়াদবি ছাড়িয়া মুমিনদারের খাতায় শামিল হও ঠিক কিনা কয় এটে পর্যন্ত ক্ষান্ত হলি হইতো দুনিয়াতে একদিন চলে যেতে হবে হায়াস তো শেষ হয়ে যাবে এ দুটো বাদ হলি হইতো কয় কি আল্লাহ বলেন যে আল্লাহর ওলি বলেন সুম আকে সকসাজ বেমুরাজ যাওয়া ও কলিজার টুকরা যুবক আমার আল্লাহর ওলিরা বলেন তোমার আল্লাহর ওলিরা বলেন যে ও আকালে মৃত্যু হয়ে যাবে নাউজুবিল্লাহ বেয়াদবি করে দাবা হুজুর তো কিছু বলবে না গভীর রাতে বলবে আল্লাহ আমরা বড় দুর্বল তুমি জানো ও মালিক তুমি এর বিচার করিও আল্লাহ বলে কালকে আগামী 10টার আগে সংবাদ পাইবি ঠিকই সকালবেলা ফজরের নামাজের পর শুনছে শোক সংবাদ কিসের সংবাদ কয় কি অমোক সন্তান যে তোর সাথে বেয়াদবি করছিল গভীর রাতে উঠে যে বদ্ধ কয় কি আমার কাছে বিচার দিয়েছিলি টিরাকের সাথে যে তলে তলে পড়িয়া বাটাই দিছি আমি আল্লাহ আল্লাহু আকবার এবার হুজুর বলে আল্লাহ এত তাড়াতাড়ি দোয়া কবুল করবা তাহলে তো দোয়া করতাম না জানি না যে এত তাড়াতাড়ি তুমি দোয়া করবা কবুল করবা আল্লাহু আকবার বলেন মা বাবার সঙ্গেও বিয়াদবি করলে আল্লাহ হায়াত কমায় দেবে কথা বলো ঠিক কিনা আমার নবী বলেন রে সব বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখিরাতেও দিতে পারে কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তি রে দুনিয়াতেই পাইয়ে যাবে আমার নবী বলেন সুবহানাল্লাহ কয় 4 নম্বরে মারিয়া গেছিলাম তো গেছিলাম হায়াতও পাই নাই এলেমও নাই রিজিকও নাই কিছুই পাইলাম না আফসোস নাই অবশেষে তো মরতে হবেই কথা বলেন ঠিক কিনা 4 নাম্বার বিপদটা হলো কঠিন বিপদ চাহারাম্বে ইমা প্রবাদ আজ্জাহা আল্লাহর ওলি বলেন এই বিয়াদবি অবস্থায় যদি চলো ওই ব্যক্তি বেয়াদবির কারণে ঈমান হারা হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ ও নবীর উম্মতের দল এত বড় কঠিন আযাব বিয়াদবি করলে আমল নামাজ কালাম রোজা সব বরবাদ যাইয়া তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে কথা বলে ঠিক কিনা এই জন্য বিয়াদবি করব আরো জোরে বলে বেয়াদবি করব না ও নবীর উম্মতের দল রাজি আছি ইনশাআল্লাহ বেয়াদবি করব না হুজুর চলে আসছে তাহলে আমার কথা হলো জিন্দেগিটা বড় আদবের জিন্দেগি করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ ও নবীর উম্মতের দল তাহলে বেয়াদবি করব না আব্বা মার সাথে আলেমদের সাথে এলাকার মুরব্বীদের সঙ্গে আল্লাহু আকবার কোন মানুষের সঙ্গেই বেয়াদবি করব না রাজি আছি ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ক্ষমতা দিয়ে টিকে থাকা যাবে জোরে বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিংবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা হোক না সে ফিরাউন কিংবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেয় না ঠিক কিনা